নমস্কার। নেক্সট উইকে নিফটি অ্যানালিসিস করার আগে আমরা একটু বাজেট দিওয়ালির যে পোর্টফোলিও ছিল সে দিওয়ালি পোর্টফোলিওটি রিভিউ করব। শুধু রিভিউ করব না, আরও কিছু করব। ঠিক আছে, কি করব সেটা দেখুন। শুধু একটা জিনিস বলে রাখি, আমরা কিন্তু একটা নিফটিতে ইন্টারমিডিয়েট কারেকশনে ঢুকেছি। আমি প্রিভিয়াস উইকে বলেছিলাম সেল অ্যান্ড র্যালির কথা, তা সেই রেসপেক্টেই এই উইকেও সেল অ্যান্ড র্যালি চলছে। তার আগে আমি আমার দিওয়ালি পিকগুলো নিয়ে একটু রিভিউ করি। আচ্ছা, 12/11/2020 আমি দিওয়ালিতে যে 10টা স্টকের কথা বলেছিলাম, সেই 10টা স্টকের এখন কি পজিশন, সেই পোর্টফোলিওর এখন কি পজিশন একটু দেখি। 12/11/2020 টিসিএস রেকমেন্ডেশন ছিল 2671। কারেন্ট সিএমপি অর্থাৎ মার্কেট কারেক্ট হওয়ার পরেও, ইন্টারমিডিয়েট কারেকশন হওয়ার পরেও কারেন্ট সিএমপি কিন্তু 2894 টাকা, অর্থাৎ 88% অ্যাপ্রিসিয়েশন বা গেইন হয়েছে। সান ফার্মা 509 টাকা রেকমেন্ডেড প্রাইস ছিল, এখন কারেন্ট সিএমপি 594, 16% গেইন। এইচডিএফসি লিমিটেড 2332, কারেন্ট সিএমপি 2539, 9% গেইন। এইচডিএফসি লাইফ 630, কারেন্ট সিএমপি 700, 11% গেইন। টাটা কনজিউমার রেকমেন্ডেড প্রাইস 508, current CMP 609, 19% gain. Interglobe Aviation 1631, current CMP 1619, 1% loss. NCC recommended CMP ছিল, recommended price ছিল 38, current CMP 89, 134% appreciation. 134% গেইন। 20/12/20 ভারতী এয়ারটেল বলেছিলাম 510, কারেন্ট সিএমপি 556, 9% গেইন। 27/12/20 আইসিআইসিআই ব্যাংক 513 টাকায় রেকমেন্ড করা ছিল, এখন 597, 16% গেইন। 27/12/20 টাটা মোটর 176, কারেন্ট সিএমপি 322, 82% গেইন। তা এই পার্সেন্টেজ গেইনকে যদি আমি যোগ করি, যোগ করে 1% যেটা লস হয়েছে, লস আছে আর কি, সেটা মাইনাস করে দাঁড়াচ্ছে 303% গেইন। অর্থাৎ অক্টোবর 20 থেকে ফেব্রুয়ারি 2021, 5 মান্থের ডিউরেশনে আমার সেই 1 লাখ টাকার পোর্টফোলিও, যেটা প্রতিটা স্টকে বলেছিলাম 10,000 10,000 10,000 করে লাগাতে, তার অ্যাপ্রিসিয়েশন হচ্ছে 303%। তার মানে 1 লাখ টাকাটা 303% প্রফিট হচ্ছে 3,03,000। তার মানে টোটাল ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েট করে দাঁড়িয়েছে 3 লাখ প্লাস ক্যাপিটাল 1 লাখ, 4 লক্ষ টাকা। রিভিউ করার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হচ্ছে এই মুহূর্তে মার্কেট একটা ইন্টারমিডিয়েট কারেকশনে ঢুকেছে। আমি নিফটি নিয়ে কিছুক্ষণের মধ্যেই আলোচনা করব। তা এই 4 লাখ টাকার মধ্যে 30% আপনারা সেল করুন কামিং উইকে। 30% সেল করলে আপনাদের আসবে 1,20,000 টাকা। এই 1,20,000 টাকা তোলার পর কি করবেন? এবার আপনার 1,20,000 কিন্তু পার্টিকুলার কোনো একটা স্টক থেকে, পোর্টফোলিওর মতন পোর্টফোলিও থাকবে, 10টা স্টকই থাকবে, প্রপোর্শনেট ওয়েতে সেম 30% 30% 30% করে প্রতিটা স্টক থেকে 30% করেই টাকা বার করবেন। করে 1,20,000 হলো। 1,20,000কে আমরা আবার রিইনভেস্ট করব। তারও একটা পোর্টফোলিও আমি আপনাদের আজকেই তৈরি করে দেবো। সেই পোর্টফোলিওটা নেক্সট ফিনান্সিয়াল ইয়ার, আমরা পড়ে যাচ্ছে 1 মার্চ আমাদের কামিং উইক, অর্থাৎ FY21 টু FY22 এর জন্য আমি নেক্সট একটা পোর্টফোলিও তৈরি করে দেবো। এই পোর্টফোলিওটা বাজেট এবং কারেন্ট
গভর্নমেন্ট পলিসিগুলোর ওপর তৈরি করা হয়েছে। সেই জন্য এটা 1 বছরের রেসপেক্টে, এটা কিন্তু দিওয়ালি পর্যন্ত না, দিওয়ালি টু দিওয়ালি চলবে। আর এটা চলবে FY21 টু FY22 পর্যন্ত, FY22 মার্চ পর্যন্ত। তাহলে দেখুন এই 5 মাসে আপনার ক্যাপিটাল 1 লাখ টাকা উঠে এলো, উপরন্তু 20,000 টাকা এক্সট্রা তুলছি। আর যে পড়ে থাকবে মানে 4,03,000 থেকে আমরা যদি 1,20,000 মাইনাস করি, আপনার দিওয়ালি পোর্টফোলিও ভ্যালু দাঁড়াবে 2,83,000 টাকা। এই 2,83,000 টাকাটা কিন্তু পুরোটাই আপনার প্রফিটের টাকা, এর মধ্যে ক্যাপিটাল থাকছে না, ক্যাপিটাল আপনি তুলে নিচ্ছেন এই 5 মাসে। এই কারণেই পোর্টফোলিও তৈরি করতে হয়, টেকনিক্যাল ওয়াইজ, ফান্ডামেন্টাল ওয়াইজ, গভর্নমেন্ট পলিসি ওয়াইজ, মার্কেট সিনারিও ওয়াইজ। তার জন্যই পড়াশোনা করতে হয় এবং এইভাবেই আমি একটার পর একটা আপনাদের পোর্টফোলিও দিতে থাকবো। হ্যাঁ, এবার আসি যে 1,20,000 টাকা আমরা তুললাম আমাদের দিওয়ালি পোর্টফোলিও থেকে। সেই দিওয়ালি পোর্টফোলিও থেকে 1,20,000 টাকা বার করে, এখানে কিন্তু কোনো নতুন ইনভেস্টমেন্ট আমি করতে বলছি না। যে টাকাটা আপনারা ইনভেস্ট করেছিলেন তার অ্যাপ্রিসিয়েশন হয়ে 4 লাখ টাকা হয়েছে, সেখান থেকে 30% প্রতিটা স্টক থেকে টাকা বার করে আমরা 1,20,000 বার করেছি। এই 1,20,000 দিয়ে আমি একটা নেক্সট 1 ইয়ারের জন্য, অর্থাৎ মার্চ 2021 টু মার্চ 2022 এর জন্য একটা পোর্টফোলিও করে দিচ্ছি। সেই 10টা স্টকই থাকবে। প্রথম স্টক 1 নম্বর SBI, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, কারেন্ট CMP 390। এখানে একটা কথা বলি, SBI তে আপনি 20,000 টাকা লাগাবেন। হ্যাঁ, SBI তে 20,000 টাকা লাগাবেন। কেন লাগাবেন আমি একটু পরে SBI চার্টটা আপনাদের টেকনিক্যালি অ্যানালাইসিস করে দেবো। SBI তে 20,000 টাকা লাগালেন। গোদরেজ প্রপার্টি 1540, কারেন্ট CMP 10,000 টাকা লাগাবেন। NBCC 43, 10,000 টাকা লাগাবেন। টাটা স্টিল BSL, টাটা স্টিল BSL, কারেন্ট প্রাইস আপনার 45 কি 46 হবে, 10,000 লাগাবেন। 5 নম্বর স্টক ডিক্সন টেকনোলজি, 19,900, 20,000ই লাগাবেন এতেও, কারণ একটা শেয়ার তো আপনাকে কিনতেই হবে। টাটা কেমিক্যাল, তার মানে SBI তে 20,000 লাগাচ্ছেন আর ডিক্সন টেকনোলজিতে 20,000 লাগাচ্ছেন। টাটা কেমিক্যাল 739, 10,000 লাগাবেন। HDFC AMC 2937, কারেন্ট CMP 10,000 লাগাবেন। বাজাজ ফিনান্স 5265, 10,000 লাগাবেন। BPCL 450 টাকা দাম, কারেন্ট CMP 450, 10,000 টাকা লাগাবেন। বাজাজ অটো 3,800 টাকা দাম, 10,000 টাকা লাগাবেন। তা SBI তে 10টা স্টক, তার মধ্যে শুধু SBI তে 20,000 আর ডিক্সন টেকনোলজিতে 20,000, তার মানে টোটাল ইনভেস্টমেন্ট হয়ে গেল আমাদের 1,20,000। এটা আমরা নেক্সট মার্চ 2022 পর্যন্ত ক্যারি করব। দেখব আগামী 1 বছর নেক্সট ফিনান্সিয়াল ইয়ারে FY মার্চ 21 থেকে FY মার্চ 22 পর্যন্ত এর কি অ্যাপ্রিসিয়েশন হয়। এই টাকাটা কিন্তু আপনাদের কোনো নতুন করে লগ্নি করতে হচ্ছে না। দিওয়ালি পোর্টফোলিও 5 মান্থে যে অ্যাপ্রিসিয়েশন বা যে গেন হয়েছে, সেই গেন থেকে টাকা, কিছু পরিমাণ টাকা তুলে আমি এই নতুন পোর্টফোলিও করে দিলাম। এবার আসি SBI এর টেকনিক্যাল চার্টে। SBI মাল্টি ইয়ার টপ, আমরা এটাকে মাল্টিপল টপ বলি, সেই টপ ব্রেকআউট করেছে। ব্রেকআউট রেঞ্জটা 350। আচ্ছা, চার্টে চলে যাই আমরা। চার্ট কি বলছে দেখুন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া একটা মান্থলি চার্ট। আমরা 2010-এ এর টপ দেখেছিলাম 351 টাকা। তারপরে নেক্সট 2015-তে নিয়ার অ্যাবাউট 350 টাকার কাছাকাছি গেছিল 336। তারপরে আবার 2018-তে আমরা দেখেছি 350 টাকার কাছে যেতে, এবং খুব নিয়ারেস্ট 2019-এও আমরা দেখেছি ওকে 373 পর্যন্ত যেতে। এই মাল্টি ইয়ার টপটাকে ও ব্রেক করেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া।
এমনিতেই পিএসইউ সেক্টরের প্রতি সরকারের একটা বিশেষ নজর আছে এবং পিএসইউ ব্যাংকগুলোর ওপরেও আছে। একটা বড় রকমের রিভলিউশন এই পিএসইউ সেক্টরগুলোতে আসতে চলেছে। তো সে যাই হোক, এখানে তবে কি হতে চলেছে এসবিআই? দেখুন, এসবিআই এখন দাম হচ্ছে 390, 350 টাকা পর্যন্ত চলে আসতেই পারে এই ইন্টারমিডিয়েট কারেকশনে, নিফটির ইন্টারমিডিয়েট কারেকশনে, সেটা অন্য পার্ট। কিন্তু আমাদের টেকনিক্যাল যারা চর্চা করে বা টেকনিক্যাল পড়াশোনা যারা করে তারা জানে এই মাল্টি ইয়ার টপ, কটা টপ? একটা, দুটো, তিনটে, চারটে। এই চারটে টপ ব্রেক করে যখন দাঁড়িয়েছে, টার্গেট হয়ে গেছে 2x, অর্থাৎ 300 ইন্টু 2, তার মানে 700 টাকা টার্গেট আমরা এসবিআই দেখতে পাচ্ছি। এবার কথা হচ্ছে 700 টাকা টার্গেট তো আমি বললাম, কিন্তু এটা কত বছরে? টেকনিক্যালের টাইম পিরিয়ড বলছে 2 ইয়ার্স। হ্যাঁ, 2 ইয়ার্সের রেসপেক্টে এসবিআই কে কেউ যদি এখানে ইনভেস্ট করেন, যখনই ডাউন সাইড পাবেন কিনুন, বা এখনো কিনে রাখতে পারেন। উইদিন 2 ইয়ার্স এসবিআই 700 টাকা দাম হতে চলেছে। এবার আসা যাক নিফটিতে। তা প্রিভিয়াস উইকে আমি বলেইছিলাম নিফটি সেল অন র্যালির কনসেপ্টের কথা। এনগালফিং উইকলি চার্টে একটা এনগালফিং ক্যান্ডেলও দেখিয়েছিলাম, এবং 15,200 এবং নিচে 14,500, ওপরে 15,200 স্ট্রং রেজিস্ট্যান্স, নিচে 14,500 পর্যন্ত আসার সম্ভাবনা রয়েছে, সে কথা বলেছি। প্রিভিয়াস উইক থেকে আমি প্রথম বলতে শুরু করি সেল অন র্যালির কথা। তার আগে পর্যন্ত কিন্তু বাই অন ডিপস এর কথাই বলে এসেছি। আমরা প্রিভিয়াস উইক থেকে একটা ইন্টারমিডিয়েট শর্ট টার্ম র্যালির মধ্যে, ইন্টারমিডিয়েট শর্ট টার্ম নেগেটিভিটির মধ্যে ঢুকেছি। না, ভয় দেখাচ্ছি না, লং টার্ম ট্রেন্ড এখনো ইনট্যাক্ট। ইন্টারমিডিয়েট একটা শর্ট টার্ম নেগেটিভিটিতে ঢুকেছি। এবার দেখা যাক এবার নিফটি চার্ট কি বলছে। দেখুন, আমি প্রিভিয়াস উইকে উইকলি চার্ট খুলে বলেছিলাম যে এই ক্যান্ডেলটাকে এনগালফ, এবং সেইভাবেই দেখুন কাজ করলো। একটা বেয়ারিশ এনগালফিং ক্যান্ডেল, এবং সেক্ষেত্রে দেখুন 15,176 নিফটির হাই, যেটা 15,200 বলেছিলাম, নিচে 14,467 লো করে 15,529-এ ক্লোজ করেছে। তা সেই মতনই কাজ করেছে। এটাই টেকনিক্যালের গুণ। টেকনিক্যাল শিখলে এই জিনিসগুলো নিজেরাই স্টাডি করে নিয়ে নিজেরা সেলফ কনফিডেন্ট পাবেন কাজ করার। তা এই উইকে কি হচ্ছে? এই উইকে আমি যদি ডেইলি নিফটি চার্ট দেখি, এখানে যে প্যাটার্নটা তৈরি করেছে, এই প্যাটার্নটাকে আমরা ইভিনিং স্টার প্যাটার্ন বলি বা আইল্যান্ড রিভার্সাল বলি, এবং সেই রেসপেক্টেই নিফটি দেখুন একটা 14,529 পর্যন্ত একটা শর্ট টার্ম নেগেটিভিটি, ইন্টারমিডিয়েট নেগেটিভিটির মধ্যে ঢুকেছে। শুধু তাই নয়, লোয়ার টপ ফরমেশন করেছে। 14,750, যেটা মেজর সাপোর্ট ছিল, সেই প্রিভিয়াস টপ ব্রেক করেছে এবং একটা লোয়ার টপ ফরমেশন করেছে। না, লং টার্ম ট্রেন্ড এখন ইনট্যাক্ট আছে। শর্ট টার্ম নেগেটিভিটির কথা আমি বলছি, অর্থাৎ ইন্টারমিডিয়েট নেগেটিভিটির কথা বলছি। তা এই উইকে নিফটি কি হবে? এই উইকে 15,529 আমরা যে ক্লোজিং দিচ্ছি, তা এই উইকে সেল অন র্যালি কনসেপ্ট। 14,800 পর্যন্ত নিফটির একটা র্যালি উপর দিকে যদি যায়, 14,800-তে একটা স্ট্রং রেজিস্ট্যান্স পয়েন্ট রয়েছে, এবং সেই 14,800-তে সুযোগ যদি পান 14,800 যাওয়ার, তবে অবশ্যই সেল করবেন। আমরা নিচের দিকে 14,500 ভাঙলে 14,000 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা বা প্রবাবিলিটি রয়েছে। এখন 14,800 যাবে কিনা সেটা আগামী উইকই বলবে। 14,800 গেলে খুবই ভালো, তবে একবার সেল করার অপরচুনিটি পাবে না। নয় 14,500 ভাঙলে সেল করুন, নিচে 14,000 পর্যন্ত আমরা দেখতে পাবো। 14,000-এর পর নিফটি কি হবে সেটা পরের কথা। আমরা বারবারই বলছি, সেল অন র্যালি কনসেপ্টে চলুন। এবং শুধু নিফটি এই যে পড়েছে, আদার্স ফান্ডামেন্টাল প্যারামিটার গুলো যদি আমরা একটু আলোচনা করি, দেখুন ইউএসএ আমাদের বন্ড ইল্ড যেটা আছে, সে বন্ড ইল্ড রেকর্ড হাইতে রয়েছে। রেকর্ড হাইতে অনেকদিন ধরেই চলছিল,
হ্যাঁ, তবে একটা তো ইস্যু লাগে মার্কেট পড়ার জন্য, রেকর্ড হাইতে চলছিল এবং তারই এফেক্ট এখানে পড়েছে। ক্রুড রেকর্ড হাইতে চলছে। প্রিভিয়াস উইকে আমাদের রুপিটা ডেপ্রিসিয়েশন ছিল, কিন্তু প্রিভিয়াস উইকে আরেকটা ভয়ের কারণ দাঁড়িয়েছে, রুপিটাও অ্যাপ্রিসিয়েট হওয়া শুরু করেছে। তা মানে অর্থাৎ ডলারের রেসপেক্টে রুপি ডেপ্রিসিয়েট হচ্ছে, সরি, ডলারের রেসপেক্টে রুপি কিন্তু ডেপ্রিসিয়েট করছে, এর ভ্যালুয়েশন করছে। এতে হয় কি, ক্রুড বাড়ছে, রুপির ভ্যালুয়েশন কমে যাচ্ছে, এতে হয় কি ইনফ্লেশন তৈরি হয় এবং নেক্সট কামিং উইকেই আমাদের এরপরেই আমাদের আরবিআই পলিসি রয়েছে এবং সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট বাড়ার একটা প্রবাবিলিটি তৈরি হয়। সেই রেসপেক্টে মার্কেট হয়তো একটু সেন্সিটিভ জোনে আছে। ঠিক আছে, আমরা এখনো লং টার্ম নেগেটিভিটিতে ঢুকিনি। আমি বলছি না সব স্টক বেচে দেন, একদমই না। এই ইন্টারমিডিয়েট কারেকশনে আপনারা বাই করার সুযোগ পাচ্ছেন, বাই করুন। আমরা এবার নেক্সট পেজে ডেরিভেটিভ ডেটা যাব। নিফটি ডেরিভেটিভ ডেটা কি বলছে, এনএসসি অপশন চেনে আমরা এনএসসি অপশন চেন কিভাবে দেখতে হয় সেটা আমরা আগে আপনাদের শিখিয়েছি। দেখুন 14,500 এখানে পুট রাইটিং আছে 20,000। 14,500 যদি ব্রেক করে সেই রেসপেক্টে মেজর পুট রাইটিং কোথায় আছে? 14,000 কোয়ান্টিটি আছে 14,300-তে, আর 21,000, ইয়েস 21,000-এ যেটা পুট রাইটিং আছে সেটা 14,000-এ। ওই জন্যই দেখুন 14,000 পর্যন্ত মার্কেট ভাঙা, মানে 14,000 ব্রেক করার সম্ভাবনা কম, কিন্তু 14,500 ব্রেক করলে 14,000 পর্যন্ত যাওয়ার প্রবাবিলিটি রয়েছে। এবার আমরা দেখি 14,500-কে যদি স্টে করে নিফটি, সেক্ষেত্রে ওপর দিকে কতটা যেতে পারে, ওপর দিকে কল রাইটিং কোথায় সবচেয়ে বেশি আছে? 17,000 রয়েছে, আমরা দেখতে পাচ্ছি 14,700-তে। তারপরেই মেজর কল রাইটিং রয়েছে 30,792, সেটা কিন্তু 14,800। অর্থাৎ 14,800 ওপরে হচ্ছে মেজর রেজিস্ট্যান্স জোন, অর্থাৎ টেকনিক্যাল ডেটার সঙ্গেও ডেরিভেটিভ ডেটা মিলে যাচ্ছে। তার মানে 14,800 আর নিচের দিকে 14,000। তা উপর দিকে যদি 14,800 কাছাকাছি পান সেল করুন, বা 14,500 ব্রেক করে চললেও সেল করুন, নিচে 14,000 পর্যন্ত পাবেন। কনসেপ্ট কিন্তু একটাই, সেল অন র্যালি। এবার আসি ভিক্সে। ভিক্স কি বলছে? আচ্ছা, আমরা ভিক্সের চার্টটা খুলি। দেখুন, আমি ভিক্সে একের পর এক ডেটা চেঞ্জ করেছি একটা উইকে। প্রিভিয়াস উইকে আমি যে ডেটা লাস্ট বলেছিলাম সেখানে বলেছিলাম 24-এর ওপর, এক মিনিট একটু দেখে নিই, হ্যাঁ 24-এর ওপর চললে বেশ ভয়ের কারণ দাঁড়াচ্ছে। এবার সেই মতনই কাজ করলো। দেখুন প্রিভিয়াস উইকে 22.89 ছিল, মানে নিয়ার অ্যাবাউট 23 লো ছিল। সেখান থেকে 24-এর ওপর যখন চলা শুরু করলো, কারেকশনও মার্কেটে শুরু হলো এবং ক্লোজিং দিয়েছে 28.14। ভিক্স কিন্তু বেশ ভয়ের জায়গায় দাঁড়িয়ে আছে, ক্লোজিং দিয়েছে 28, মানে বেশ অনেকটাই খারাপ। 28-29-এর ওপর যদি ভিক্স কনস্ট্যান্ট স্টে করে তবে কিন্তু আমরা এই ইন্টারমিডিয়েট কারেকশন থেকে হয়তো হয়তো আমি লং টার্ম নেগেটিভিটি দিকে এগোতে পারি, কিন্তু না তা হবে না, এ কথা আমি বলেই দিচ্ছি।
লং টার্ম নেগেটিভিটির দিকে হয়তো আমরা এই মুহূর্তে ঢুকবো না। ভিক্স 28, সুতরাং ইন্টারমিডিয়েট কারেকশন এই কারণেই চলছে, ভিক্সও সেই ইন্ডিকেশন দিচ্ছে। আমরা ভিক্স যতক্ষণ পর্যন্ত 23-এর নিচে, ইয়েস 23-এর নিচে, ভিক্স যতক্ষণ পর্যন্ত 23-এর নিচে না চলবে, ইয়েস ভিক্স যতক্ষণ পর্যন্ত 23-এর বিলো 23 যতক্ষণ পর্যন্ত না চলবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই সেল অন র্যালি কনসেপ্টেই চলবো, বাই অন ডিপসে আসতে পারবো না। 23-এর নিচে ভিক্স চললে মার্কেট আবার হয়তো উল্টো কনসেপ্টে চলা শুরু করবে। এরপর আসি স্টক রিভিউতে। প্রিভিয়াস উইকে আমি ইন্ডাসইন্ড ব্যাংক বলেছিলাম স্টপ লস শিকার করেনি, টার্গেট অ্যাচিভ করেনি, হোল্ডে থাকবে। হিনপেট্রো সেম, হোল্ডে থাকবে। এবার আসি পেনি স্টক সেগমেন্টে। জি মিডিয়া কর্পোরেশন হোল্ডে থাকবে, কিছু হয়নি, অ্যাপ্রিসিয়েশন হয়নি, নিচের দিকেও নামেনি, একই জায়গায় দাঁড়িয়ে আছে, হোল্ডে থাকবে। নেক্সট আসি কমোডিটি সেগমেন্টে। কমোডিটি সেগমেন্টে ফেব্রুয়ারি মাসে কন্ট্রাক্ট রোল ওভার হয়েছে, আমরা এপ্রিলে ঢুকেছি। এপ্রিলে সিলভার মাইক্রো এই সপ্তাহ বাই করতে বলবো। সিলভার একদম ফ্ল্যাট বা চপি পজিশনে রয়েছে, না ডাউন সাইড ব্রেকআউট হয়েছে না আপসাইড ব্রেকআউট হয়েছে। আমরা সিলভার কিনতে থাকবো, একটাই কনসেপ্ট, বাই অন ডিপস। আমি 8/1/2021 সিলভার 70,000-এ প্রফিট বুক করেছিলাম। তারপর 8/2 থেকে আমি সিলভার কিনছি, প্রতি সপ্তাহে বলছি সিলভার কেনার কথা। 8/2-তে কিনেছি, 15/2-তে কিনেছি, 22/2-তে কিনেছি, এবং এই উইকেও সিলভার কিনতে বলছি। তাহলে 4টে উইক ধরে যদি আপনি একটা করেও সিলভার কেনেন, তাহলে 4টে সিলভার মাইক্রো কেনা হলো। অ্যাভারেজ প্রাইস এই মুহূর্তে 69,000। দেখা যাক আগামী দিনে কি হয়। তা আবার বলি, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। ফোন নাম্বার 8420169794। কোনো ধরনের কোয়ারি থাকলে ফোন করুন এই নাম্বারে, মেল করুন sumantoray32@gmail.com, ওয়েবসাইট www.sumantorayachoudhury.in। নমস্কার।